তাদের উচিত হবে যদি জাকাত কারো উপরে ফরজ হয়ে থাকে তাহলে জাকাতটা দ্রুত সময়ে জাকাতের সম্পদ জাকাতটাকে হিসাব করে তাকে দিয়ে দেওয়া। এই সম্পদ যদি আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকায় জাকাত আসবে কয় টাকা? শতকরা 2.5%। শতকরা কত? 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা, তাহলে 1 লাখ টাকায় জাকাত আসবে 2.5 হাজার টাকা। কয় টাকা? 2.5 হাজার টাকা। তো 2.5 হাজার টাকা এটা হচ্ছে জাকাতের সম্পদ। এই জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। জাকাত দিলে কি হয়? সম্পদ পবিত্র হয়। আমার সম্পদ 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা যদি আমি পবিত্র করতে চাই তাহলে এই 1 লাখ টাকা থেকে আমার 2.5 হাজার টাকা কি করতে হবে? জাকাত দিয়ে দিতে হবে। এই 2.5 হাজার টাকা আমি যদি জাকাত দিয়ে দেই তাহলে বাকি থাকে কত? 97,500। কত? 97,500। 97,500 টাকা আমার কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। এই টাকা একেবারে স্বচ্ছ টাকা। এই টাকার মধ্যে কোনো কালেমা লেপন না থাকবে। আর যদি এই 2.5 হাজার টাকা জাকাতের টাকা আমি দিলাম না, 2.5 হাজার টাকা আমি দেই নাই, এই 2.5 হাজার টাকা না দেওয়ার কারণে আমার 97,500 টাকায় কি ছিল? জাকাত দেওয়ার কারণে এই 97,500 টাকা কি হয়েছে? পবিত্র টাকা হয়েছে। কিন্তু এই যে আমি 2.5 হাজার টাকা জাকাত দেই নাই, এই কারণে আমার ওই 97,500 টাকা ওই 2.5 হাজার টাকা মোট কত? 1 লাখ টাকা পুরোটাই আমার কি? টাকাটা অবৈধ টাকা, টাকাটা অস্বচ্ছ টাকা, টাকাটা অপবিত্র টাকা। এই জন্য জাকাত যখন আমার উপরে ফরজ হবে এরকম ভাবে জাকাত আমি দিয়ে দেব। জাকাত কোনো দান দক্ষিণা না। জাকাত কোনো দান দক্ষিণা না। জাকাত এটা গরিবের একটা হক, গরিবের একটা হক, এটা তাকে দিতে হবে। অনেক সময় অনেকে আছে যে জাকাতের সম্পদ দেয়, জাকাতের শাড়ি আর লুঙ্গি, শাড়ি আর কি দেয়? লুঙ্গি দেয়। শাড়ি পরলে, লুঙ্গি পরলে শরীরের কি আছে না আছে সব কিছুই কি ফ্লাশ হয়ে যায়, সব কিছু দেখা যায়। আর একবার যদি পরে ইল্লা মাশাল্লাহ, দ্বিতীয়বার পরার আর কোনো কি নাই, সুযোগ নাই। আর এইরকম ভাবে শাড়ি আর লুঙ্গি দেওয়াও ইসলাম কি করে না? সমর্থন করে না। এরকম ভাবে এটা কোনো জাকাত দেওয়ার সিস্টেম না। জাকাত মানে কি? জাকাত মানে হচ্ছে একটা মানুষকে আমি কি করে দেওয়া? স্বাবলম্বী করে দেওয়া। আমি যাতে জাকাতটা হচ্ছে ধনী আর গরিবের মধ্যে সেতু বন্ধন। একটা সেতু দিয়ে কি হয়? একটা সেতু দিয়ে মানুষ কি হয়? পারাপার হয়, গাড়ি পারাপার হয়। সেতু দিয়া বিভিন্ন জিনিস পারাপার করে নিয়ে যাওয়ার বন্দোবস্ত হয়। সেই বন্দোবস্ত করার এই সেতু হচ্ছে জাকাত। এই জাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন হয়। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ তার সময়ে জাকাতের সম্পদ নেওয়ার কোনো লোক ছিল। তিনি জাকাত দিবেন, যে জাকাতের সম্পদ দিবেন এইরকম ভাবে নেওয়ার লোক ছিল। এমনভাবে সুষম বন্টনের কারণে মানুষ কি হয়ে গেছে? প্রত্যেকে জাকাত দেওয়ার উপযোগী হয়ে গেছে, আর নেওয়ার উপযোগী আর কেউ ছিল না। তো যখন দেখা গেছে এরকমভাবে জাকাতের সম্পদগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে, নষ্ট হওয়া শুরু হয়ে গেছে, এইরকম যখন পরিস্থিতি হয়েছে তখন এই জাকাতের সম্পদ এই এলাকা থেকে স্থানান্তর করে অন্য যেখানে জাকাত দেওয়া যাবে, এই সম্পদ বিলানো যাবে এমন স্থানে পরবর্তীতে পাঠায় দেওয়া হয়েছে। তাহলে জাকাত যদি এরকম সঠিকভাবে মানুষ দিত তাহলে জাকাত নেওয়ার লোক আসলে সত্যিকার অর্থে পাওয়া যেত না। তো যেটা বলতেছিলাম যে জাকাত সঠিকভাবে এরকম আদায় করা একজন বান্দার উপরে, যে ব্যক্তি সক্ষম ব্যক্তি, তার উপরে ফরজ। আরেকটা বিষয় হচ্ছে হজ। এই হজ যে ব্যক্তির উপরে ফরজ হবে
সে অনেক লোক আছে যে হজ এরকমভাবে ফরজ হয়ে গেছে, কিন্তু সে কি করতেছে, বিলম্ব করতেছে, পরে করবো। এখন তো জোয়ান মানুষ, অনেক যদি হজ করে ফেলাই, এখনই যদি হজ করে ফেলি তাহলে তো পরে অন্য দাড়ি রাখতে হইব। হ্যাঁ, এরকমভাবে যদি আমি নামাজ সঠিকভাবে না পড়ি তাহলে মানুষ করবো এই হজ করে আইসে আবার নামাজও পড়ে না ঠিক করে। তো মানুষের এরকম ফোটা শোনার জন্য কি করে, পরে করবো, আরেকটু বয়স হোক। এমনভাবে অনেক মানুষ আছে যে কয়ে দাড়ি রাখবো, এখন দাড়ি রাখলে পরে বয়স হয় না, এখন দাড়ি রাখার কি হয় নাই, বয়স হয় না। কয় নাতি হোক তারপরে দাড়ি রাখবো। কিসের সাথে সম্পর্ক জুড়াই দিছে? দাড়ি রাখার সম্পর্কটা কিসের সাথে জুড়াইছে? নাতির সাথে। তো নাতি হইলে পরে কি হইব, বয়স হইব। এর আগে দাড়ি রাখার বয়স হয়। তো এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ আমি কি আজকে একটা জিনিস বলেন তো, আমি এই যে এখন আসি, 1 ঘন্টা পরে আমি ইনশাল্লাহ বেঁচে থাকবো, বুকে হাত দিয়ে বলেন তো কে বলতে পারবেন? বলেন, পারবেন? কেউ বলতে পারবেন যে আমি ইনশাল্লাহ 1 ঘন্টা পরে বেঁচে থাকবো? বুকে হাত দিয়ে আমি বলতেছি, পারবেন? তাহলে এটা বলার সুযোগ নাই, সক্ষমতা নাই, আমি বলতে পারি না। আমি এই যে কথা বলতেছি, এই কথা আমি বইলা শেষ করতে পারবো এরকম আমার গ্যারান্টি নাই, আমি বলতে পারি না। আল্লাহ তাআলাই একমাত্র জানেন কোন বান্দা কি করতে পারবে, কোন বান্দার সময় কতটুকু, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা।